এটাতে কোনো ম্যানুফ্যাকচার ডেট নাই, কোনো এক্সপায়ার ডেট নাই, কোনো দাম নাই, কিচ্ছু নাই। এটা কারা উৎপন্ন করছে? উপরে ঢাকনাটা উপরে। কিশোরগঞ্জের ভৈরবের নদী বাংলা শপিং কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি ফাস্টফুড প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও মেয়াদহীন খাদ্যদ্রব্য মজুত ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২,৭৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার ভূমি এইচ.এম. আজিমুল হক। জানা যায়, গত ২ দিন আগে এক দম্পতি নদী বাংলা শপিং কমপ্লেক্সের একটি ফাস্টফুডের দোকানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। ভুক্তভোগী দম্পতি হাসপাতালে থেকে সুস্থ হয়ে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম. আজিমুল হক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে আজ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফাস্টফুডের প্রত্যেকটি দোকানেই পাওয়া যায় মেয়াদহীন খাদ্য সামগ্রী। এছাড়াও খাবার অনুপযোগী খাদ্য সামগ্রী মজুদ রাখায় বিভিন্ন অঙ্কে ৬ প্রতিষ্ঠানকে ২,৭৫,০০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে দেওয়া হয় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ। যে ভোক্তার জীবন বিপন্ন করে খাদ্য উৎপন্ন এবং খাদ্য যে বিপণনের বিষয়, আমাদের যে নদী বাংলা সেন্টারের চতুর্থ তলায় অর্থাৎ লিফটের 3-এ একটা বেশ কিছু ফুড কোর্ট রয়েছে, ফুড জোন বলা যায়। সেখানে ৮-১০টার মতো প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে আমরা লিখিতভাবে অভিযোগ পেয়েছি এই খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এরকম তথ্য আমার কাছে আছে। সরাসরি রোগী এসে আমাকে অভিযোগ করে গেছেন যে এরকম ব্যবস্থা যদি আপনারা না নেন তাহলে তো এখানে খাবার খুব খারাপ পরিবেশে উৎপন্ন হচ্ছে, বিপণন হচ্ছে, বিক্রি হচ্ছে এবং মানুষের জীবনের একটা ঝুঁকি থেকে যাচ্ছে। এই বিষয়টিকে মাথায় রেখে মোবাইল কোড আইন ২০০৯-এর তফসিলভুক্ত আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২-৫৩ ধারা এবং সংশ্লিষ্ট ধারাগুলোতে আমরা আজকে অভিযানে এসেছি। অভিযানে এসে আমরা ৬-৭টা প্রতিষ্ঠান খোলা পেয়েছি। খোলা অবস্থায় আমরা মোটামুটি যেরকম তথ্য পেয়েছিলাম সেরকমই পেয়েছি। এগুলোতে আমরা দেখেছি হাফ বয়েলড খাবারের সাথে ফুল বয়েল খাবারের সাথে ম্যারিনেট করা খাবার, তার সাথে ফুল ফ্রোজেন করা খাবার, প্রিজার্ভ করা খাবার, দই, বিভিন্ন খাবার একসাথে প্রিজার্ভ করছে, যেটা করার কোনো সুযোগ নেই, যেটা নিরাপদ খাদ্য আইনেও যেটাকে অ্যালাউ করে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে খাবারগুলো যেভাবে পরিবেশন করার কথা, যেগুলো হলো প্যাকড ফুড, সেগুলোতে যেমন দইয়ের কথা যদি বলি, সেটাতে ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ার্ড ডেট, মূল্য এগুলো থাকার কথা, এগুলো কোথাও নেই। বেশ কিছু প্রতিষ্ঠানে আমরা মূল্য তালিকা পর্যন্ত পাইনি। অর্থাৎ একজন ভোক্তা এসে যখন একটা খাবার চান তখন হয়তো যার কাছে যেটা খুশি সেরকম দাম হয়তো রাখা হয়। তো এই সবগুলো বিষয় বিবেচনা করে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা ফ্রিজ খুলে তাদের চুলা এবং তাদের যে কিচেনগুলো আমরা অভিযান পরিচালনা করে যা যা পেয়েছি সেগুলো আপনারা হয়তো ফুটেজে দেখবেন। ৬টি প্রতিষ্ঠানকে একই আইনে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ এবং ৫৩ ধারায় বিভিন্ন স্ল্যাবে আমরা ৫০,০০০ করেছি, কোনোটাকে ২৫,০০০ করেছি। এরকম করে ৬টা প্রতিষ্ঠানকে টোটাল ২,৭৫,০০০ টাকা জরিমানা করেছি। অনাদায়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ৭ দিন করে জেল খাটতে হবে।